সালামু আলাইকুম। আজকে একটা আমি কুমড়া ভাজি রেসিপি শেয়ার করতে আসলাম আপনাদের সাথে। আমি যেভাবে সিম্পলি বাসায় রান্না করি ওটা শেয়ার করতেছি। এটা ভাত, রুটি, পোলাও সব কিছুর সাথে খেতে ভালো লাগে। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিব, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এখানে আমি কিছু পাঁচফোড়ন, 1 চা চামচের মতো পাঁচফোড়ন দিব। পাঁচফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। তার সাথে আমি দেব কয়েকটা শুকনো মরিচ ফোড়ন। এগুলো একসাথে নেড়ে চেড়ে হালকা করে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর দিব একটু রসুন বাটা। এটা রসুন কুচি করা, একটু চিকন চিকন করে কুচি করা রসুন। মিষ্টি কুমড়ার সাথে রসুনটা দিলে একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে, যেহেতু এটা ভাজি তো। এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু হালকা নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা বেশি ভেজে নেব, যাতে একটু নরম হয়ে যায়। এরপরে আমি এখানে আমার ফ্রোজেন টমেটো ছিল, টমেটোটা দিব। তারপর নিচ থেকে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো একটু কুমড়ার সাথে একটু মিক্স করে নিব, যাতে সবগুলো গায়ে লেগে যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপর হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিব এখানে। তারপরে দিব হচ্ছে হাফ চামচ মতো জিরা গুঁড়া দিব। এগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে মরিচ গুঁড়া, জিরা, লবণ এগুলো একটু মিক্স করব ভালোভাবে, যাতে সব কিছুর গায়ে সুন্দর করে লেগে যায়। ভালোভাবে মিক্স করার পরে এ পর্যায়ে এখানে কোনো পানি দিব না, কিছু দিব না। শুধু কুমড়ো থেকে যে পানিগুলো বের হবে এটার মধ্যেই কুমড়োটা সিদ্ধ হবে। এখানে পানি অ্যাড করলে ভাজিটা খেতে ভালো লাগবে না। তারপর আমি জালটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিব। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে সার্ভ করে দেবো। রেডি আমার সিম্পল, একদম সিম্পল, সবাই রান্না করতে পারবে। এভাবে একবার বাসায় করে দেখবেন। বিশেষ করে পাঁচফোড়নটা অ্যাড করার কারণে সব ভাজিটা একদম অন্যরকম একটা টেস্ট আসছে। খেতে অসম্ভব ভালো লাগছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।